আপনি চাঁদাবাজ, আপনি চাঁদাবাজ, আপনি চাঁদাবাজ। কিন্তু সে আমাকে এবং নর্তকী আমরা হাইকোর্টে যে খামকিগিরি করি, আমরা আমরা এবং সবাই জানেন গত বৃহস্পতিবার 21 তারিখ 21/5/2026 তারিখে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা আমাদের নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির জন্য কারোর জন্যই কাম্য ছিল না। সে একজন জুনিয়র হয়ে একজন সিনিয়র পার্সনের উপরে এরকম মারাত্মক হামলা করবে, ঘুষি দিবে, তাকে বারবার বই ফিকে মারবে, ব্যাগ ফিকে মারবে, যেটা আপনারা ফুটেজে দেখেছেন। এই বাইকের সামনে তারা 2-3 জন মহিলাকে বসিয়েছে, এখান থেকেও তারা ব্যবসা করবে, যেটা সে রাস্তায় বসিয়ে করে। আমি বলছি ভাই, আমি কিন্তু বারবার তাকে বলেছি ভাই, আপনি বারের সেক্রেটারি প্রেসিডেন্টকে বলেন, আমি কিন্তু নিজে তুলিনি, সেক্রেটারি সাহেব অনুমতি দিয়েছে এবং বারের প্রেসিডেন্ট সাহেব নিজে এসে দাঁড়িয়ে থেকে সেই মহিলাদেরকে বলছে আপনারা দূরে সরে যান, এখানে বসবেন না। সেই কথাটা আমি বারবার সেদিন 21 তারিখে বলেছি, কিন্তু সে আমার কথা কোনো কর্ণপাতই করলো না। এবং সিনিয়র পার্সন অ্যাডভোকেট সাহেব রফিক স্যার, সে আমি তার প্র্যাকটিসিং ইয়ার্স আমার জন্মেরও বয়স বেশি হবে, সেই লোক আমাকে বলে তুই বারের কে, তুই এখান থেকে যা, আমরা বারের সব কিছু, তুই বলার কে, তুই হক আর উঠানোর কে? আমি বারবার বলছি স্যার আমি তো উঠাইনি, এটা প্রেসিডেন্ট সেক্রেটারি অর্ডার দিয়েছে এবং প্রেসিডেন্ট নিজে দাঁড়িয়ে থেকে সে এটা করেছে। তারপরে তারা মানতে নারাজ, সে আমাকে তুই তুকারি করে, আমি এই বাড়ির কিছু না, আমাকে ঘাড়ের ধাক্কা দিয়ে বের করে দিবে এমন অবস্থা। তুই যা, কুকুরের মতো ব্যবহার। তারপর টিপু সাহেব উঠে, তুই এই বাড়ির কি, তুই আমাকে তাকে সে আমাকে কি বলে দয়া করে আমাকে সদস্যপদ দিয়েছে। আমাকে কোন সদস্যপদ? আমি 2013 সালে সদস্য, সে ঢাকা থেকে 2016 সালে জুনিয়র আইনজীবী, সে আমাকে সদস্যপদ দিয়েছে। আমি বলছি কি বলেন ভাই, আপনি বারের সদস্য, আমি বারের সদস্য। আমি তাকে বারবার একটা কথা বলেছি, ভাই আপনি যদি বাইরের রাজনীতি আর বারের রাজনীতিকে এক করে ফেলেন তাহলে কিন্তু হবে না ভাই। আপনি বাইরের রাজনীতি করেন, আপনি অন্য আলাদা বিষয়, কিন্তু বারটা এটা আমাদের মাদার বার, এটা আমাদের একটা পরিবার, এটা আমাদের সবারই। আমি তাকে বলছি ভাই, এটা তো আপনিও বলতে পারতেন যে সৌন্দর্য বারের নষ্ট হচ্ছে, বারের ডিগনিটি নষ্ট হচ্ছে এই হকারদের কারণে। ভাই আপনি এটা কি করছেন ভাই? তাকে আমি বারবার, আপনারাও দেখবেন ফুটেজের মধ্যে, আমি কিন্তু তারে আপনি সম্বোধনই করছিলাম। বারের ফুটেজে আপনি ভালো করে খেয়াল করবেন যে ফুটেজটা পাবলিশড হয়েছে এবং সব পেপার পত্রিকায় গিয়েছে। সেখানে বারবার আমি বলছি ভাই আপনি চাঁদাবাজ, আপনি চাঁদাবাজ, আপনি চাঁদাবাজ। আমি কথাটা বলেছি আপনি, নট তুই। কিন্তু সে আমাকে এবং নর্তকী তো কালকে বলছে, এটা পরে আসছি, নর্তকী এটা কালকে বলেছে। যাই হোক, আমাকে বলছে যে আমরা হাইকোর্টে যে খামকিগিরি করি, আমরা এবং সিনিয়র আইনজীবী যার বললাম আমার প্র্যাকটিস মানে আমার বয়সের থেকে তার ওকালতি পেশার জীবন বেশি, সে আমাকে বলে আমাদের কোর্টে আইনজীবীরা নাকি মহিলা আইনজীবীরা। একজন সিনিয়র পার্সনের মুখের ভাষা যদি এরকম হয়, একজন আইনজীবীর ভাষা যদি এরকম হয়, তাহলে আমরা জুনিয়র মহিলারা কোথায় যাব? ইভেন্ট সে কালকে একটা মিডিয়াকে প্রেসে বলেছে যে আমরা নারায়ণগঞ্জের মহিলা আইনজীবীরা নাকি নর্তকী, এটা সবাই জানে এবং বলেছে, এবং বলছে আমরা নাকি পুরুষদের নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াই।